ইসরাইল মানে কি তাহলে? ইসরাইল কে? ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ছিল ইসরাইল। আল্লাহ পাক কোরআনে কারীমের ৪র্থ পারা একটি আয়াতে ইরশাদ করেছেন, কুল্লু তা'আমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসিহি। সমস্ত খাবার দাবার কানা হিল্লাল লিবানি ইসরাঈল, বনি ইসরাইলদের জন্য হালাল ছিল, বনি ইসরাইলদের জন্য হালাল ছিল। এটা নিষেধ, ওটা নিষেধ ছিল। ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসিহি, যেহেতু খাদ্য বস্তু, খাবাইস, নোংরা হয়তো হারাম ছিল কিছু, যা সেখানকার প্রচলিত খাবার ছিল সব হালাল ছিল। ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসিহি, তবে ইসরাইল আলাইহিস সালাম যা নিজের জন্য নিজেই হারাম করে নিয়েছেন বিশেষ কারণে, কেউ কেউ বলেছেন বিশেষ একটা অসুখ ছিল, আর উটের গোস্ত খেলে সে অসুখটা বেড়ে যাবে, এই জন্য তিনি ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপর উটের গোস্তকে হারাম করে নিয়েছেন, যে উটের গোস্ত খাবো না। যেমন অনেকে গরুর গোস্ত খান না, কেউ খাসির গোস্ত খান না, কেউ আর কিছু খান না, হয়তো জায়েজ। ইল্লা মা হারামা ইসরাঈল মানে ইল্লা মা হারামা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম যা নিজের জন্য কি করেছিলেন? হারাম করেছেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের বংশে যত নবী রাসূল এসেছেন আম্বিয়া বনি ইসরাইল বলা হয়েছে, বনি ইসরাইলদের নবী। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বংশের নবী। আর ইহুদি খ্রিস্টান যারা তাদের বংশধর সবকে বলা হয়েছে বনি ইসরাইল। বনি মুসা আলাইহিস সালামের জাতি হোক অথবা ঈসা আলাইহিস সালামের জাতি হোক, জাকারিয়া, ইয়াহিয়া তাদের অনুসারীরা হোক, ইউসুফ আলাইহিস সালামের যুগের লোকেরা হোক, সব হচ্ছে এরা বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর আরেকটা আরবদের প্রসিদ্ধ গোত্র ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে, সেটা হচ্ছে বনু ইসমাইল বা বনি ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন আরবরা, বিশেষ করে কুরাইশ এবং কুরাইশের সাথে সম্পর্কীয় বংশরা, কুরাইশের সাথে আত্মীয়তায় যাদের সম্পর্ক ছিল বা আত্মীয়তার সম্পর্ক ছিল, ওই সব বংশরা। তো যতগুলি বংশের সম্পর্ক, আরব বংশের সম্পর্ক ইসমাইল আলাইহিস সালামের সাথে ছিল, অনেক বংশ, শুধু কুরাইশ নয়, অনেক বংশই ছিল, যেমন মুদার, রাবিয়া, বিভিন্ন গোত্রগুলি সম্পর্ক ছিল এই বংশের সাথে। একজন ব্যক্তি থেকে কয়েকশো বছরের মধ্যে অনেক গোত্র ছড়িয়ে যায়। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ ছিল কুরাইশ বংশ, আর সবচেয়ে শ্রেষ্ঠ বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠানো হয়েছে বা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বনু ইসমাইলের মধ্যকার, ইসমাইল আলাইহিস সালামের বংশের। আর যেসব নবীদের কথা একটু আগে বললাম, ইয়াহিয়া, জাকারিয়া, ইউসুফ, তারপরে মূসা, ঈসা, এরা হচ্ছেন বনি ইসরাইলদের, আইয়ুব, ইউনুস, বনি ইসরাইলদের নবী। তো বনি ইসরাইল এক যুগে যতদিন পর্যন্ত তারা মূসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনের ওপর ছিল, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনের ওপর ছিল, যেমন ঈসা আলাইহিস সালাম হাওয়ারিরা, ততদিন পর্যন্ত তারা মুমিন ছিল। কিন্তু যখন তারা দিনকে বিকৃত করলো, দিনকে রদবদল করলো, অথবা দিন থেকে দূরে সরে গেল, তখন তারা ইহুদি আর খ্রিস্টান, মুশরিক আর কাফেরে পরিণত হলো। যখন অধিকাংশ তাদের দলগুলি শিরক আর কুফরিতে লিপ্ত হইল বা তাদের ধর্মকে বিকৃত করে ফেললো, তাহরিফ করে ফেললো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি নির্ভেজাল একটি পূর্ণাঙ্গ দিন পাঠালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের আগে আল্লাহ পাক এ বনি ইসরাইলকে সবচেয়ে বেশি ফজিলত বা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ইয়া বনি ইসরাঈলা, আল্লাহ সূরা বাকারা বলছে, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। স্মরণ করো, উযকুরু নি'মাতি, আমার সেই নিয়ামতকে, আল্লাতী আন'আমতু আলাইকুম, যা তোমাদের উপর দিয়েছি আমি, তোমাদেরকে যা দিয়ে অনুগ্রহ করেছি, আন'আমতু আলাইকুম ওয়া ফাদ্দালতুকুম, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, ফজিলত দান করেছি, আলাল আলামিন, বিশ্ব জগতের সমস্ত মানুষের উপর। আলাল আলামিন মানে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপর না, আলা আলামি জামানিহিম, এই জন্য তাফসীরকার বলেছে সেই যুগের যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আসে, ততদিন পর্যন্ত যত জাতি পৃথিবীতে হতে পারে সমস্ত জাতির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছিলেন বনি ইসরাইলদেরকে। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, তাদের অযোগ্যতার কারণে, তাদের মধ্যে যখন না দ্বীনি যোগ্যতা ছিল, ইমানি যোগ্যতা ছিল না, তারা সহি কিতাব তাওরাত ইনজিলের সাথে সম্পৃক্ত ছিল, তাওরাত ইনজিলকে তারা
শুধু অর্থের বিকৃতি ঘটায়নি, তাহরিফে মানবী করেনি, বরং শব্দের বিকৃতি ঘটিয়েছে, তাহরিফে লফজিও করেছে। শব্দকে, বাক্যকে, আয়াতকে তওরাত ইনজিলের তারা রদবদল করে দিয়েছিল। কোরআনে কারীমে এই বিষয়টিকে আল্লাহ পাক একাধিক আয়াতে স্পষ্ট করেছেন। তখন আল্লাহ পাক তাদেরকে অযোগ্য ঘোষণা করে, তাদের অযোগ্যতার ঘোষণা দিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে পাঠালেন, আর তাকে আর তার অনুসারীদেরকে সম্বোধন করে বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা কি সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। এইদিকে আয়াতে কোরআনে কারীমে আছে খায়রা উম্মাহ, কাকে বলা হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সত্যিকার অনুসারীদেরকে, এই শুধু নামধারী মুসলিমদেরকে নয়, এই জাতিক উম্মতে মুসলিমাকে, সত্যি যারা উম্মতে মুসলিমা তাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ। আর আরেক দিয়ে বনি ইসরাইল সম্পর্কে বলছেন যে তোমাদেরকে ফদ্দালতুকুম আলাল আলামিন, ফজিলত দিয়েছে। দুটো থেকে দ্বন্দ্ব আছে, সংঘর্ষ আছে। এই সমন্বয়ের জন্য দুটো আয়াতকে যেন বুঝতে পারেন, সেই জন্য আমি এই ব্যাখ্যাটা করলাম যে আল্লাহ পাক যতদিন তাদের মধ্যে যোগ্যতা ছিল বনি ইসরাইলদের মধ্যে, ততদিন তাদেরকে ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। তারপরে তাদের যখন অযোগ্যতা প্রমাণ হয়ে গেছে, আর আল্লাহর দিনের উপর নেই, আল্লাহর কত যে নবী রসুলকে এরা খুন করেছে আর আল্লাহর দিনকে বদলে দিয়েছে, তখন আল্লাহ পাক শেষ নবীকে পাঠিয়ে আর তার উম্মতকে ঘোষণা করে দিলেন কুনতুম খায়রা উম্মাহ। কি জন্য খায়রা উম্মাহ? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আনা হয়েছে। মানুষের কল্যাণ যতদিন পর্যন্ত করতে থাকবে মুসলিম জাতি, ততদিন পর্যন্ত তারা শ্রেষ্ঠ থাকবে। আর কল্যাণের দাবি হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, তাদেরকে ভালো কাজের উপদেশ দিবে, ভালো লোক বাড়াবে। আর যারা মন্দ লোক বাড়ায়, দেশকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, ছেলে মেয়েদেরকে পাপের দিকে ঠেলে দেয়, তারা কখনো খায়রা উম্মাহ না, শাররা উম্মাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, অন্যায় হতে দেবে না। যার যেই রকমের ক্ষমতা রয়েছে, যার বল প্রয়োগের ক্ষমতা রয়েছে, যেমন শাসকরা, তারা বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করবে। যাদের কথা বলার ক্ষমতা রয়েছে, কথা বলে অন্যায়কে শেষ করবে সমাজ থেকে, পরিবার থেকে, দেশ থেকে। আর যাদের এটাও সম্ভব নয়, যাদের দ্বারা তারা অন্তর থেকে ঘৃণা করে পাপ থেকে, পাপী থেকে দূরে সরে যাবে, পাপ থেকে, পাপী থেকে দূরে সরে যাবে। আর পাপের উপর সন্তুষ্ট, পাপীদের উপর সন্তুষ্ট, খাতিরে কোনো পার্থক্য নেই। একজন দিনদার মুসলিম আর তৌহিদ প্রতিষ্ঠাকারী, আর একজন বেদিন মুশরিক শিরকের অবস্থায় মারা গেছে, এর জন্য রাহিমাহুল্লাহ, ওর জন্য রাহিমাহুল্লাহ। দেখছেন না আজকালকার মুসলিমদেরকে? একজন তৌহিদ প্রতিষ্ঠাকারী, সুন্নতের অনুসারী মারা গেছে, তার জন্য আল্লাহ যেন রহম করেন, আল্লাহ যেন জান্নাত দেন। একজন শিরকুফরি করে মারা গেছে, শিরকুফরি অবস্থায় দুনিয়া থেকে চলে গেল, তার জন্য রাহিমাহুল্লাহ। তাহলে আপনি না বল প্রয়োগ করে অন্যায় বাধা দিলেন, না কথার দ্বারা অন্যায় বাধা দিলেন, না অন্তর থেকে ঘৃণা আছে, সবার জন্য রাহিমাহুল্লাহ।